সাম্প্রতিক সময়ে গোটা বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর যে পরিমাণে হামলার ঘটনা ঘটছে, এতে আমরা অনেক বেশি উদ্বিগ্ন। কারণ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা খোদ নিজেদের নিরাপত্তা দিতেই ব্যর্থ হচ্ছে। প্রতিনিয়ত তারা সন্ত্রাসী কর্তৃক আক্রমণের শিকার হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, খোদ নিজেদের নিরাপত্তা নিয়ে যেত শঙ্কিত অবস্থায়, সেখানে আমাদের মতো সাধারণ মানুষের নিরাপত্তা তারা কিভাবে দিবে? হ্যাঁ, দিতে পারবেন। তাদের আরো কঠোর হতে হবে। বিগত সময়ে যে আচরণটা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা করত, সেটাই আবারও শুরু করতে হবে। অন্যথায় এদেশের যারা সন্ত্রাসী আছেন, যারা অপরাধী আছেন, যারা দুর্বৃত্ত আছেন, তারা আইন শৃঙ্খলা বাহিনীকে এখন আর তোয়াক্কা করবে না। ফলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আরো বেশি কঠোর হতে হবে এবং সরাসরি অ্যাকশনে যেতে হবে। বাংলাদেশের মধ্যে, বিশেষ করে রাজধানীর মধ্যে মোহাম্মদপুরকে চিহ্নিত একটা সন্ত্রাসীর আস্তানা হিসেবে পরিচিতি লাভ করেছে। মোহাম্মদপুরের পর এখন যদি আমরা বলি, আমাদের নারায়ণগঞ্জে এটা দিন দিন আরো পরিচিতি লাভ করছে। অর্থাৎ এমনিতে নারায়ণগঞ্জ নিয়ে বাংলাদেশের মানুষের মাঝে একটা ভিন্ন প্রতিক্রিয়া আছে। সন্ত্রাসীদের আশ্রয়স্থল হিসেবে নারায়ণগঞ্জকে মানুষ চেনে। অনেক বড় বড় ঘটনা নারায়ণগঞ্জে ঘটে গেছে। এখন পর্যন্ত যেগুলো চলে গেছে সেগুলো তো চলেই গেছে। এখন আবার নতুন করে সন্ত্রাসীরা প্রশাসনের কর্মকর্তাদের উপর যে পরিমাণে হামলা চালিয়ে যাচ্ছে, কয়েকদিন পর পর পুলিশ, র্যাব সহ বিভিন্ন ইউনিটের সদস্যদের উপর হামলা করে আসামি ছিনিয়ে নিচ্ছেন, হামলা চালিয়ে পালিয়ে যাচ্ছেন। এতে নারায়ণগঞ্জ আবারও নিজেদের বদনামের একটা জায়গা তৈরি করছে। এটা থেকে মুক্ত করতে হলে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো বেশি কঠোর হতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আক্রমণাত্মক অবস্থায় সন্ত্রাসী দমনে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। অন্যথায় তারা নিজেরাই এখন যে হামলার শিকার হচ্ছে, সেখানে আমাদের মতো সাধারণ মানুষ তো তুচ্ছ বিষয়। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার আগ মুহূর্ত, অর্থাৎ তখন থেকেই দেশের অনেক শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্তি পেয়েছে। এখন তারাই আবার দেশটাকে অস্থিরতায় তৈরি করছে। এটা দমনে, সন্ত্রাসী দমনে, দুর্বৃত্তদের দমনে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে গিয়ে লাঠিচার্জের মাধ্যমে আবারও দেশকে স্থিতিশীল অবস্থায় আনার আহ্বান জানাবো। কারণ নারায়ণগঞ্জে যেগুলো ঘটনা ঘটে গেছে, সেগুলো উদ্বেগজনক ঘটনা। আমরা নিজের এখন নিরাপত্তাহীনতায় ভুগি। প্রশাসনের কর্মকর্তা যেভাবে হামলার শিকার হচ্ছেন, আমরা মনে করি যে আমাদের জীবনটা অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমরা সাধারণ মানুষ, রাস্তাঘাটে ছিনতাইকারী সন্ত্রাসীদের সঙ্গে আমাদের নিয়মিত দেখা সাক্ষাৎ হয়। কখন তারা কি ভোগ করে বসে, আমরা সেটা নিয়ে শঙ্কিত অবস্থায় আছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদি কঠোর না হয়, এদেশের সন্ত্রাসীদের দমন করা সম্ভব নয়। আমরা বিশ্বাস করি আইন শৃঙ্খলা বাহিনী নিজেদের লাঠিচার্জের মাধ্যমে কিংবা আক্রমণাত্মক রূপের মাধ্যমে সেই পুরনো এই বাংলাদেশকে আবারও নতুন করে, সুন্দর করে স্থিতিশীল অবস্থায় রাখবেন এবং যারা সন্ত্রাসী কার্যক্রম করছেন তাদের কঠোর হস্তে দমন করবেন।